محمد وعلى آل سيدنا مولانا লক্ষ সালাম জানাই আমার জিন্দা নবীজির কদমে লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীজির কদমে বিশ্বভর হইল শ্রীগণ বিশ্বভর হইল শ্রীগণ নূর নবীজির কারণে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বারাকে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা মারহাবা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 আল্লাহ তোমার কুদরতের শান কেউ বোঝে না মাওলা তোমার কুদরতের শান কেউ বোঝে না মারহাবা আল্লাহ 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 কেউ কেরাকশো দশ তলায় মাওলা কেউ কেরাকশো দশ তলায় আমার কেউ কেরাকশো বালাখানায় মাওলা তোমার কুদরতের শান কেউ বোঝে না আল্লাহ তোমার কুদরতের শান কেউ বোঝে না মারহাবা আল্লাহ 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 আল্লাহর নবী মুসা ছিল তোর পাহাড় সোয়াল করলো আল্লাহর নবী মুসা ছিল তোর পাহাড় সোয়াল করলো খোদার নূরে পাহাড় জ্বলে খোদার নূরে পাহাড় জ্বলে মুসা কেন জ্বলে না মাওলা তোমার কুদরতের শান কেউ বোঝে না আল্লাহ তোমার কুদরতের শান কেউ বোঝে না মারহাবা আল্লাহ 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 আল্লাহর নবী ইউনুস ছিল
মাসে তাকে আহার করলো আল্লাহর নবী ইউনুস ছিল মাসে তাকে আহার করলো মাস পেটে রইল ইউনুস মাস পেটে রইল ইউনুস হজম কেন হইল না মওলা তোমার কুদরতের শান কেউ বোঝে না আল্লাহ তোমার কুদরতের শান কেউ বোঝে না মারহাবা আল্লাহ 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 আল্লাহর নবী ইব্রাহিম ছিল নমরুদে আগুনে ফেললো আল্লাহর নবী ইব্রাহিম ছিল নমরুদে আগুনে ফেললো আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা ও কেন জলে নাওয়া মওলা তোমার কুদরতের শান কেউ বোঝে না আল্লাহ তোমার কুদরতের শান কেউ বোঝে না কাউকে রাখছো গাছ তোলায় মওলা কাউকে রাখছো গাছ তোলায় আবার কাউকে রাখছো বালা খানা মওলা তোমার কুদরতের শান কেউ বোঝে না আল্লাহ তোমার কুদরতের শান কেউ বোঝে না মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ সম্মানিত প্রিয় হাজিরিন মুসলিম کرام মুরব্বিয়ান আযম যুবক ভাইরা ছোট ছোট সোনামণিরা পবিত্র জুমাবার দিন মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে অতি দয়া করে মায়া করে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন সেই মহান মুনিবের দরবারে আমরা অন্তরে অন্তঃস্থল থেকে কালেমাতুল শুকর আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ লক্ষ্য করি দরুদ আর সালাম ওই নবীজি নূরানি কদম মুবারক যিনি হায়াতুন নবী জিন্দা নবী যিনি গায়েবের খবর দেনে ওয়ালা উম্মতকে কোরআনে আর বাঁচানে ওয়ালা সেই রহমাতুল লিল আলামিন নবীজির উম্মত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে কবুল করেছেন আবার আমরা খুশি হয়ে আবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত প্রিয় হাজির আমরা যখন শুকরিয়া আদায় করব মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার আমলনামার মধ্যে অসংখ্য অগণিত নেকি লিখে দেয় যেন বলি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লিখতে আত্মা বিরক্ত লাগে মহান রব্বুল ইজ্জত রব্বুল আলামিন একবার যদি কোন ব্যক্তি আলহামদুলিল্লাহ উচ্চারণ করে তাহলে তার আমলনামার মধ্যে একবারে নগদ কোনো বাকি নাই তার আমলনামার মধ্যে 80টা নেকি লিখে দেওয়া হয় সুবহানাল্লাহ বাবার আমার আমরা সদা সর্বদা শুকরিয়া আদায় করব একজনের যে বলেন তো তিনি কে আল্লাহ আমরা সদা সর্বদা শুকরিয়া আদায় করব সুখে থাকি দুঃখে থাকি শুকরিয়া আদায় করব আল্লাহর জন্য সুতরাং বর্তমানে রমজান মাস আমাদের কাছ থেকে চলে যাইতেছে আজকে 9 রমজান আমাদের কাছ থেকে কিন্তু রহমতের দিনগুলো আমাদের কাছ থেকে চলে যাইতেছে মাগফিরাত চলে আসবে তারপরে নাজাত চলে আসবে আস্তে আস্তে রোজা মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে এমনও হতে পারে যদি আল্লাহ তাআলা আগামী রমজান পর্যন্ত আমাদের হায়াত বৃদ্ধি করে দেয় যদি নসিব ভালো হয় ভাগ্য ভালো হয় তাহলে আগামী রমজান মাস আমরা পাইতেও পারি সুতরাং এজন্য আমরা রমজান মাস পেয়েছি আল্লাহ নবী রাহমাতুল আলামিন নবী বলেন যেই ব্যক্তি রমজান মাস পাইল তার জীবনের সমস্ত গুনাহ রমজান মাস মাফ করাইতে পারলো না তার মতো নাফরমান আকাশের নিচে জমিনের উপরে আর দ্বিতীয় একটা হতে পারে না তার মানে বোঝা গেল রমজান মাস গুনাহ মাফের মাস রমজান মাসে যতই আল্লাহর কাছে মাগফিরাত ততই আল্লাহর কাছে
পাইবা। আল্লাহ বলেন বান্দা তুই ডাকতে দেরি হবে, আমি আল্লাহ তোকে দিতে দেরি হবে না। কেননা সারাটা বছরের হিসাব মহান রব্বুল আলামিন রব্বুল ইজ্জত কিয়ামতের ময়দানে নেকি বদি নেকির মিজানের পাল্লার মধ্যে ওজন দিবে সারাটা বছরের হিসাব, কিন্তু একটা মাসের হিসাব আমার আল্লাহ মিজানের পাল্লার মধ্যে ওজন দিবে না। আমার আল্লাহ বলেন পবিত্র রমজানের হিসাব নেকি বদি রমজানের পুরস্কার আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে আমি আল্লাহ আমার বান্দা বান্দিকে দিব। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ যেহেতু নিজের হাত মুবারক দিয়া কিয়ামতের ময়দানে বান্দা বান্দীকে পুরস্কার দিবে, তাহলে তো সেই সময় যদি নসিব ভালো হয়, খুশ ভালো হয়, তাহলে তো মাওলা পাকের দিদার নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য বাবা আমার আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন আমার উম্মত রোজাদারের জন্য দুইটা আনন্দ আছে। কয়টা আনন্দ? দুইটা আনন্দ আছে রোজাদারের জন্য। একটা আনন্দ ইফতারের সময়, আর একটা আনন্দ কাল কিয়ামতের ময়দানে। যে সুবহানাল্লাহ। রোজাদারের জন্য দুইটা আনন্দ রয়েছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী বলেন আমার উম্মত রমজান মাসে রোজাদারের প্রথম আনন্দ রয়েছে ইফতারের আগ মুহূর্তে আওয়াজ দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ। আমরা অনেক সময় ইফতারটার সামনে নিয়ে ইফতারের আগ মুহূর্তে আমরা ঘোরাঘুরি করি, কিন্তু ঘোরাঘুরি না করিয়া সময়টাকে নষ্ট না করে দিয়া ইফতারটার সামনে নিয়ে বৈশা যদি আমরা কিছু তেলাওয়াত করি, দোয়া দুরূদ করি, আল্লাহর কাছে হাত উঠাইয়া বলি আমার আল্লাহ বলেন বান্দা তুমি আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ কবুল করতে দেরি করব না। জোরে বলি সুবহানাল্লাহ। রোজাদারের জন্য আনন্দ কেমন আনন্দ? যখন রোজাদার ব্যক্তি ইফতার সামনে নিয়ে বসে যায়, তখন আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে আমার ফেরেশতারা রে এই জমিনের মধ্যে আমার বান্দারা কি করতেছে? তখন ফেরেশতারা বলে আল্লাহ তাকাই দেখো তোমার বান্দারা ইফতারের সামনে নিয়ে বসেছে, তারা সারা দিন কোনো কিছু খায় নাই, তারা গলাটা শুকাইতে শুকাইতে পারাপালা পর্যন্ত চলে এসেছে। আল্লাহ তাদের গলার মধ্যে কোনো ফোঁটা রস নাই, তাদের গলাটা শুকিয়ে গেছে, তাদের জিহ্বাটা পর্যন্ত শুকিয়ে গেছে, তারা কিন্তু একটা গ্লাস পানিও তারা মুখে দেয় নাই, তারা অপেক্ষা করতেছে। আমার আল্লাহ বলে ফেরেশতা তার সামনে তো পানি আছে, তার সামনে তো খাবার আছে, কিন্তু তারা কেন খাবার খায় না, কেন পানি খায় না? তখন ফেরেশতা বলে আল্লাহ যতক্ষণ পর্যন্ত আল্লাহু আকবারের ধ্বনি না শুনবে ততক্ষণ পর্যন্ত তারা মুখের মধ্যে পানি দিবে না। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ না খেয়ে বলে রে ফেরেশতা তারা কেন পানি খাবে না, তারা কেন আল্লাহু আকবারের ধ্বনির অপেক্ষা করতেছে? কারণ ফেরেশতা ডাক দেয় আল্লাহ তার অন্তরের মধ্যে তুমি আল্লাহর ভয়, তুমি আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে বিদ্যমান রয়েছে, যার কারণে তারা মুখের মধ্যে পানি দিতেছে না, কোনো খাবার দিতেছে না। আল্লাহ বলে ফেরেশতা তারা কি আমি আল্লাহ জান্নাত দেখেছে? না না জান্নাত দেখে নাই। ফেরেশতা তারা কি আমি আল্লাহ জাহান্নাম দেখেছে? না দেখে নাই। তারা কি আমি আল্লাহ জাহান্নামের ভয়াবহ অবস্থা দেখেছে? না আল্লাহ দেখে নাই। আল্লাহ বলে ফেরেশতারা রে আমি আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে রাখিয়া তারা জাহান্নামের ভয়ে জান্নাত পাওয়ার আশায় তারা আমি আল্লাহর ভয়ে তারা মুখের মধ্যে কোনো খাবার দিতেছে না। ও ফেরেশতা তোমরা তো একসময় বলেছিলে আল্লাহ তুমি প্রতিনিধি বানানোর কোনো প্রয়োজন নাই, তারা দুনিয়ার মধ্যে যায় কোন আমল করবে না, মারামারি কাটাকাটি ফিতনা বাজার করবে। ফেরেশতা সেদিন আমি আল্লাহ বলেছিলাম ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে ফেরেশতা আমি আল্লাহ সেদিন বলেছিলাম রে ফেরেশতা আমি আল্লাহ যা করি তোমরা তা জানো না, আমি আল্লাহ যা ধারণা করি তোমরা তা ধারণা করো না। আজকে দেখ আমি আল্লাহ প্রতিনিধি আমার বান্দা বান্দি বানানোর কারণে দেখ আমি আল্লাহর ভয়ে তারা রোজা রাখতেছে, আমি আল্লাহর ভয়ে তারা মুখের মধ্যে কোনো খাবার দেয় না, আল্লাহু আকবারের ধ্বনির অপেক্ষা করতেছে। ও ফেরেশতারা আজকে তোমরা সাক্ষী থাকো, তোমাদেরকে সাক্ষী রাখিয়া আমার এই বান্দা বান্দির জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম।
একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এইটা ওই যে রোজাদারের তো ইফতারের মুহূর্তে তার জন্য আনন্দ। শুধু তাই নয়, কালকে আমাদের ময়দান যখন অনুষ্ঠিত হয়ে যাবে বাবা, আমার আল্লাহ যে বলেছেন বান্দাকে নিজের পুত্র দিয়ে হাত দিয়ে পুরস্কার দান করবে, ওই প্রেমিক বান্দা ইমানদার মুমিন বান্দা সেই দিনের অপেক্ষায় থাকবে। যে আল্লাহর জন্য রোজা রেখেছে, যে আল্লাহর জন্য নামাজ পড়েছে, যে আল্লাহর জন্য হজ করেছে, যে আল্লাহর সন্তুষ্টির জন্য যাকাত দিয়েছে, ওই আল্লাহকে কখনো দেখে নাই। কালকে আমাদের ময়দানে যারা মুমিন আছে তারাই বলবে সেই দিন আমার আনন্দের দিন, কারণ আমার মাওলা আমাকে নিজ হাতে পুরস্কার দান করবে। সেই দিন মুমিনের জন্য আনন্দ থাকবে, সেই দিন ইমানদারের জন্য আনন্দদায়ক সময়টা থাকবে। ওরে বাবা আমার বন্ধুরা আমার, শুধু তাই নয়, শুধু তাই নয়, এই দুনিয়ার জমিনের মধ্যে যারা রোজা রেখেছে আল্লাহর সন্তুষ্টির জন্য, হাদিস শরীফের মধ্যে এসেছে যারা আল্লাহর ভয় নিয়ে সবের আশা নিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে, তারা আর বিগত গুনাহ কাটা রোজা রাখা দিয়ে আমার আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য বাবা রোজা এমন একটা জিনিস, সেটা রোজা এমন একটা জিনিস যারা আপনি যদি মন থেকে যদি সওয়াবের আশা নিয়ে যদি আপনি রাখতে পারে, তাহলে দেখবেন আপনার কাজে আসবে। বাবারে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখা দেখেন কেমন আনন্দ লাগে, কেমন ভালো লাগে। কারণ আল্লাহ তো নিজেই বলেছে রোজা তোমাদের উপরে ফরজ করে দিয়েছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে ঈমানদাররা সে মুত্তাকিরা তোমাদের উপর আমি আল্লাহ রোজাগুলো ফরজ করে দিলাম। কেন ফরজ করে দিয়েছি জানেন? যেমনি ভাবে তোমার পূর্ববর্তীর উপরে যেইভাবে রোজা আমি আল্লাহ ফরজ করে দিয়েছিলাম, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ তোমাদের উপরে একইভাবে রোজা ফরজ করে দিয়েছি। ও আল্লাহ তোমার কাছে জানতে চাই কেন আমাদের উপরে রোজা ফরজ করে দিয়েছো? রোজা রাখলে কি হবে গো আল্লাহ? রোজাগুলো কেন ছাড়া যাবে না, কেন আমরা রাখবো? তার কারণটা কি, আমাদের কি লাভ হবে? আমার আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন। একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন রে ইমানদাররা সে মুত্তাকিরা রে, তোমরা শুনে নাও রোজা রাখলে তোমাদের কেমন লাভ হবে। যখন মুমিন বান্দা বান্দীরা রোজা রাখবো, তারা রোজার মাধ্যমে তারা তাকওয়াশীল হইব, রোজার মাধ্যমে তারা ঈমানদার হইব, রোজার মাধ্যমে তারা ফরজগার হইব, রোজার মাধ্যমে তারা আল্লাহ ওয়ালা হইব। জোরে বলে সুবহানাল্লাহ। যখন একটা মুমিন বান্দা একটা রোজা যখন রাখে, মুমিন বান্দার সামনে যখন অন্যায় চলে আসে, অন্যায় কাজকর্ম মানুষ করে, তখন মুমিন বান্দা সহ্য করতে পারে না, তাকে নিষেধ করে। মুমিন বান্দার সামনে যখন একটা বিপদ চলে আসে, তখন মুমিন বান্দা আর বরদাস্ত করতে পারে না। মুমিন বান্দা প্রয়োজনে তার জীবন দিয়ে দিব, কিন্তু রোজা রাখা অবস্থায় সে মিথ্যা কথা বলবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, যদি রোজা রাখা অবস্থায় যদি তোমাদেরকে কেউ ডিস্টার্ব করে, তোমাদেরকে যদি কেউ কষ্ট দেয়, ওরে আমার উম্মত তোমরা তখন বলিও আনা সাউম, আমি রোজাদার। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বি বলে দিয়েছেন আমার উম্মত রোজাদার অবস্থায় যদি তোমাদেরকে ডিস্টার্ব করে, বলিল আমি রোজাদার, কারণ যেন আমাকে ডিস্টার্ব না করে। এজন্য দেখবেন যারা রোজাদার আছেন নবীর উম্মতের মধ্যে, আমাদের মধ্যে রোজাদার ব্যক্তি কেউ ডিস্টার্ব করে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাবা সর্বদাই বেশি বেশি রোজা রাখার চেষ্টা করবে। শুধু রমজান মাস না, রমজান পরেও বেশি বেশি নফল রোজা রাখবেন। কারণ যেই ব্যক্তি নফল ইবাদতে বেশি বেশি আল্লাহর নফল ইবাদত করে, আমার আল্লাহ বলেন ওই বান্দা সাধারণ বান্দা থাকে না, সাধারণ বান্দা থেকে আমি আল্লাহর বন্ধু হয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ। যদি আল্লাহর বন্ধু হতে চান, আল্লাহর পিয়ারা বন্ধু, আল্লাহর পিয়ারা নেককার বান্দা যদি হতে চান, তাহলে বেশি বেশি করে ফরজ ইবাদতের বাদে বেশি বেশি নফল ইবাদত করতে হবে। কারণ আমার আল্লাহ বলেছে ফরজ ইবাদতের ফলে যেটা আল্লাহর হুকুম,
আল্লাহর হুকুমের পরে যদি বেশি বেশি নফল ইবাদত করেন তাহলে এটা আমার আল্লাহর কাছে বেশি একটা প্রিয় হয়ে যায়। আল্লাহ বলেন আমার বান্দা আমার ফরজগুলো পালন করেছে, তার পাশাপাশি আমার বান্দা বেশি বেশি নফল ইবাদত করে না, আমি আল্লাহ আমার বান্দার প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়, আমার বান্দাকে আমার কুদরতি তুলের মধ্যে উঠাইয়া নিয়েছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহু শরীফ পড়েন আল্লাহুম্মা রোজাদারের জন্য কেমন ফজিলত আরেকটু শুনেন। যখন রমজান মাসটা প্রচলিত হয়ে যায়, রমজান মাস যখন শুরু হয়ে যায়, আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন যখন রমজান মাসটা শুরু হয়ে যায় তখন আমার আল্লাহ তাআলা আমার আল্লাহ রহমতের ফেরেশতারা দিয়া জান্নাতটাকে সুন্দর করে সাজাইতে থাকে। রহমতের ফেরেশতা দিয়া জান্নাতটাকে সুন্দর করে সাজাইতে থাকে না বাবা। রমজান মাস শুরু হয়ে যায় তখন আমার আল্লাহর আরশের নিচ থেকে একটা জান্নাতি একটা বাতাস ছেড়ে দেয়। ওই জান্নাতি বাতাসটা ছেড়ে দেওয়ার পরে ওই জান্নাতি বাতাসটা জান্নাতের মধ্যে লাগে। জান্নাতের মধ্যে যখন লাগে গো, ওই জান্নাতের মধ্যে হুর পরীরা আছে, অত্যন্ত চমৎকার সুন্দর সুন্দর হুর পরীরা আছে জান্নাতের মধ্যে। ওই জান্নাতের হুর পরীর গায়ের মধ্যে যখন ওই বাতাসটা লাগে তখন হুর পরীরা গায়ের মধ্যে আনন্দ লাগে, হুর পরীরা ছুমতো চমকাইয়া যায় রে বাবা। ওই হুর পরীরা যখন তাদের গায়ের মধ্যে আরামদায়ক অবস্থা শান্তি লাগে আর বাতাসের মধ্যে জান্নাতি একটা সুঘ্রাণ সৃষ্টি হয়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই বাতাসের মধ্যে জান্নাতি সুঘ্রাণ সৃষ্টি হয়ে যায়। ওই বাতাসটা যখন হুরদের গায়ের মধ্যে লাগে ওই হুররা জান্নাত থেকে বের হয়ে আসে। জান্নাত থেকে বের হয়ে আসে ওই জান্নাতের বেলকুনি আছে, ওই বেলকুনির মধ্যে হুররা বাড়াইয়া বাড়াইয়া বাতাস খায়, তাদের গায়ের মধ্যে জান্নাতি বাতাস লাগায়, তাদের মধ্যে আনন্দ লাগে। তখন কিতাবের মধ্যে পাওয়া যায় ওই জান্নাতি হুররা আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ কি এমন বাতাস দিলাই গো আল্লাহ, সেই বাতাসটা আমাদের গায়ের মধ্যে লাগানোর কারণে আমাদের শরীরটা প্রশস্ত হয়ে গেছে, শরীরটা অত্যন্ত চমৎকার ঠান্ডা হয়ে গেছে। কি এমন বাতাস দিলাই, সেই বাতাসের মধ্যে অত্যন্ত চমৎকার সুঘ্রাণ, মেশকা আম্বরের চেয়ে সুঘ্রাণ সৃষ্টি হয়ে গেল। আল্লাহ গো এটা কেমন বাতাস তুমি দিলাই, অত্যন্ত সুগন্ধি গ্রামযুক্ত বাতাস। ওই জান্নাতি হুররা ডাক দিয়ে বলে, আল্লাহ আমরা হুররা তুমি বানাইছো আল্লাহ, আল্লাহ তোমার কাছে জানতে চাই আল্লাহ আমরা হুররা তুমি কেন বানাইছো? তখন আল্লাহ তাআলা দিয়ে বলে, হুররা রে তোমাদেরকে বানাইছে আমার জান্নাতি বান্দাদের খাদেমা হিসাবে। সুবহানাল্লাহ।
জান্নাতি বান্দাদের খাদেমা হিসেবে খাদেম হিসেবে আমার আল্লাহ হুরদেরকে বানাইছে। তখন হুররা ডাক দিয়া বলে, আল্লাহ তুমি আমাদেরকে তোমার জান্নাতীদের খাদেমা হিসেবে আমাদেরকে বানাইলা। আল্লাহ তোমার কাছে জানতে চাই, তোমার কাছে প্রশ্ন রাখতে চাই, তোমার জান্নাতি বান্দা বলতে খাদেমা আমাদেরকে বানাইবা, কিন্তু আমাদের উপর চাহিদা বড় আফসোস, তুমি আল্লাহ তোমার রোজাদার ব্যক্তি, রোজাদার পুরুষদের স্ত্রী আমাদেরকে বানাইয়া দাও। আর একটু বলে সুবহানাল্লাহ। রোজাদারের পাওয়ার আছে না নাই? রোজাদারের ক্ষমতা আছে না নাই? রোজাদার ব্যক্তিরা কিন্তু হুর পরে রোজা রাখবে না, হুর পরে কিন্তু রোজাদার ব্যক্তিরা তুইজা দাঁড়াইবে। যিনি বলি সুবহানাল্লাহ। ওই হুররা ডাক দেবে, আল্লাহ তোমার রোজাদার ব্যক্তি এত সম্মান, এত মর্যাদা, এত ইজ্জত, শুধু রোজাদার ব্যক্তির জন্য স্পেশাল একটা জান্নাত বানাইয়া রাখছো, ওই জান্নাতের মধ্যে শুধু রোজাদার ব্যক্তিরা যাবে। ওই হুররা ডাক দিয়ে আর বলে, আল্লাহ তোমার রোজাদার ব্যক্তিরা তুমি কত ভালোবাসো, কত মায়া করো, আমাদের মর্যাদা তোমার রোজাদার ব্যক্তির সঙ্গে তুমি আল্লাহ দিদার দিবাই, তুমি দেখা করো। আল্লাহ তোমার রোজাদার ব্যক্তি তুমি এত ভালোবাসো। আল্লাহ শুধু তাই নয়, ওই রোজাদার ব্যক্তি যে তুমি আল্লাহর কাছে ইফতার আগে যদি দোয়া করে, ওই দোয়া তুমি আল্লাহ কবুল করবা। আল্লাহ তোমার রোজাদার ব্যক্তিকে তুমি এত ভালোবাসো, এত পছন্দ করো। আল্লাহ আমরা মনে মনে সিদ্ধান্ত নিলাম, আমরা রোজাদার ব্যক্তির বউ বানাইয়া দাও, ওই রোজাদার ব্যক্তিকে আমাদের স্বামী বানাইয়া দাও। আল্লাহ ছানা ডাক দিয়া বলে, রে মুরব্বিরা তোমরা সাবধান থাকো, সাবধান থাকো। আমি আল্লাহকে বলেছি জান্নাতীদের জন্য, জান্নাতীদের জন্য তোমরা হুর করে বানাইলাম। আমার রোজাদার ব্যক্তি অবশ্যই আমি আল্লাহ জান্নাত দিব, কারণ জান্নাত তাদের খেদমত করার জন্য। আমি আল্লাহ জান্নাতীদের সঙ্গে এক একটা জান্নাতি রোজাদারের জন্য প্রত্যেকটা হুর করে আমি আল্লাহ খাদেমা হিসাবে দিয়ে দিব। মানি না জুড়ে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে আমরা জান্নাতে হুর করি, আমরা চাই কি চাই না? তাহলে রোজা রাখিয়া না রাখিয়া, নামাজ পড়িরা না পড়িরা, তাহলে বাবারে আমরা নামাজ পড়বো, রোজা রাখবো কার সন্তুষ্টির জন্য? কার সন্তুষ্টির জন্য? ও রে হুর করে কেমন হুর করে জানেননি? আফগান পূর্বে দুনিয়াতে যদি একটা দামানদের গাড়ি, জামার গাড়ি যদি সুন্দর করে সাজানো হয়, একবারে জোয়ান থেকে বৃদ্ধ পর্যন্ত 12 জামার গাড়ি দেখানোর জন্য, কথা বলে ঠিক কিনা? 5,000-10,000 টাকার ফুলের সাজগোজ করার জন্য ওই গাড়িটারে দেখানোর জন্য মানুষ দৌড়ায় বের হয়ে যায়। কিন্তু জান্নাতের হুর করে কেমন হুর করে জানেননি রে বাবা? কেমন সুন্দর জানেননি? ওই জান্নাতি হুর করে গায়ের মধ্যে থাকবে 70 রঙের জামা। সুবহানাল্লাহ। 70 রঙের জামা থাকবে তার গায়ের মধ্যে। এটা কেমন রং? এগুলা কি আপনি আমার দুনিয়ার কালো রং, সাদা রং না। আমরা যদি একটা সাদা পাগড়ি, একটা সাদা আবা, সাদা জুব্বা যদি লাগাই, অত্যন্ত চমৎকার সুন্দর লাগে। বাবা এটা দুনিয়ার সুন্দর। আর জান্নাতি হুর করে গায়ের মধ্যে থাকবে জান্নাতি পোশাক, জুড়ে বলে সুবহানাল্লাহ। জান্নাতি পোশাক সুন্দর না অসুন্দর? অত্যন্ত চমৎকার জান্নাতি পোশাক থাকবে। এই 70 রঙের পোশাক, একটা থেকে আরেকটা সুন্দর, একটা থেকে আরেকটা সুন্দর। ওর পরিবার দিকে জান্নাতীরা যখন তাকাইব, তখন তাকাইতে তাকাইতে তারা চোখ আর ফিরাইতে পারবে না। তারা যতই দেখবো ততই সুন্দর লাগবে। এই যে দেখেন না আমাদের মরিচবাতি জ্বালায়, মরিচবাতি দেখবেন কালার পাল্টিয়ে একটা রং আসে, কালার আসে, ঠিক সুন্দর ভাবে ওর পরির গায়ের মধ্যে জামার রং একটা বোধ আরেকটা পাল্টিবে, একটা বোধ আরেকটা পাল্টিব। জান্নাতীরা তাকাইয়া থাকবে, এমন দৃশ্য দিয়া তাকাইয়া থাকবে, সে আর চোখ ফিরাইতে পারবে না। আল্লাহর নবী বলেন, এটা কেমন হুর করি তোমরা জানো নি? এই হুর করিরা যদি দুনিয়ার জমিনের মধ্যে যদি তারার মুখ, এই নোকের যদি এক মাথা, নোকের যদি একটা মাথা যদি দুনিয়ার মানুষকে দেখাইতো, তাম দুনিয়াবাসী হুর করির জন্য পাগল হয়ে যাইতো। সুবহানাল্লাহ। এত সুন্দর হুর করি থাকবে জান্নাতীদের জন্য। তাহলে আমরা ওই আল্লাহর জান্নাত পাইতে চাই কি চাই না? জোরে বলে চাইতে চাই না? মহান রব্বুল আলামিন যেন আপনি আমাকে যেন ওই জান্নাতি মেহমান হিসাবে আমাদেরকে পরকালে যেন কবুল করে, সবাই বলে আমিন। আল্লাহ যেন এই জমিনের মধ্যে যেন জান্নাতে যাওয়ার সামানা যেন এই জমিনের মধ্যে অর্জন করার তৌফিক দান করে, আমরা সবাই বলে আমিন।
আমরা যেন ইমানের সহিত যেন বেশি বেশি যেন আল্লাহর সন্তুষ্টির জন্য, রাসূলের সন্তুষ্টির জন্য যেন আমরা আমল আখলাক করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কবুল করে, সবাই বলি আমিন। সেজন্য বাবার আমার আমরা আল্লাহর রাস্তায় বেশি বেশি আল্লাহকে যদি আমরা পাইতে চাই, আল্লাহর সন্তুষ্টি আমরা তালাশ করতে চাই, আল্লাহর রাস্তায় আমরা বেশি বেশি করে দান সদকা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা দান সদকা করতে হবে। যেমন বাবা আপনি আমার ধন সম্পদ, টাকা পয়সা, অট্টালিকা যা আছে, যার যেইভাবে আছে না কেন, এসব কিছুর মালিক কিন্তু আপনি আমি না। আমরা তো নিজে মানুষ আছি, আমরা নিজের বডির মালিক। আমরা ধন সম্পদ, অট্টালিকা যার যেইভাবে আছেন এসবের কিছু মালিক আমরা না, এসবের মালিক কিন্তু আমার আল্লাহ। আল্লাহ যেহেতু আমাদেরকে দিয়েছে, আমরা কিন্তু আল্লাহর রাস্তায় আমরা দান শ্রদ্ধা করতে হবে। যাদের উপরে শ্রদ্ধা দেওয়া অর্জিত হয়ে গেছে, শ্রদ্ধা অবশ্যই দিতে হবে। দান শ্রদ্ধা না দিলে আপনাদের ধন সম্পদ, টাকা পয়সা আছে, এগুলা কিন্তু পবিত্র হবে না। এগুলা যদি আপনি পবিত্র করতে হয়, এগুলোর মধ্যে আপনি যাকাত দিতে হবে। একটি মিসকিন, অসহায়, দরিদ্র যারা আছে, এরা হক কিন্তু আপনার আমার উপরে রয়ে গেছে, তারা রিজিক কিন্তু আপনার আমার উপরে রয়ে গেছে। এজন্য বাবা বলি আগামীতে ফিতরা কিন্তু চলে আসছে, যেহেতু মনে হয়েছে, এজন্য আমি বলে দিই, জন পিছে একবারে নিম্নে 110 টাকা করে ফিতরা, আর সর্বোচ্চ 2805 টাকা করে সর্বোচ্চ, আর সর্বনিম্ন 110 টাকা করে। আমি বলবো যাদের সমর্থ আছে 110 টাকা পেলে দিবেন। যদি আপনার সমর্থ থেকে আপনার একটু বাড়িয়ে দেন, একটা অসহায় একটি মিসকিনকে আপনার সহায়তা করেন, আপনার দিকে ওই ব্যক্তি তাকায় রয়েছে। আর আমার বড়লোক ভাই আমাদেরকে বলবো, আপনারা যদি সমর্থ থাকে 1000 2000 টাকা দেওয়ার মতো আপনার এগুলো দিয়ে, কারণ ধন দেওয়ার মালিক আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, টাকা পয়সা দেওয়ার মালিক আল্লাহ। আপনি যদি গরিবদের মধ্যে আপনি গিলাইয়া দেন, আপনার সামর্থ্য অনুযায়ী যদি আপনি গিলাইয়া দেন, ওই গরিবরা আপনার জন্য দোয়া করব। বলা যায় না, এমন হতে পারে গরিবদের দোয়া যদি আল্লাহ কবুল করে নেয়, আল্লাহ তাআলা আপনাকে কোন দিক দিয়ে আপনাকে আল্লাহ তাআলা ঢেলে দিবে, আপনি নিজেও টের পাবেন না। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাবার আমার, আমরা যেন আল্লাহর রাস্তায় বেশি বেশি করে আমরা যেন দান সদকা আমরা বেশি বেশি করে করি। আর আরেকটা বিষয় হচ্ছে বাবা, আমি বলে দিই, কেউ মনে কষ্ট নেবেন না। যেমন মনে করো আল্লাহর রাস্তায় আমরা দান করতে যেন আমরা যেন বকিলামি যেন আমরা না করি। কারণ হাদিসের মধ্যে এসেছে, যদি আল্লাহর রাস্তায় কোন ব্যক্তি 1 টাকা দান করে, আল্লাহর জন্য কিয়ামতের ময়দানে 70টা নেকি আল্লাহ তার আমলনামার মধ্যে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে কাউকে কেউ একটা নেকি দিয়ে সাহায্য সহযোগিতা করবে না। আপনি আমি নিজেই কিয়ামতের সামনে আমরা এই জমিনের মধ্যে আপনি আমি নিজেই ব্যবস্থা করে যেতে হবে। সেজন্য আল্লাহর রাস্তায় যেন আমরা দান করতে আমরা চিন্তিত যেন না হই। বাবার যদি হঠাৎ করে অসুস্থ হয়, ডাক্তার বললে 5000 টাকা লাগবে, আপনি কি না করতে পারবেন? আপনি না করবেন না। আপনি বললেন আমার যা আছে, যা সমস্যা নয়, আগে জান বাঁচানি ফরজ। এই সময় সে বলে জান বাঁচানি ফরজ। আল্লাহ যে বলেছে, বান্দা তুই তো সুস্থ আছো, তুই আমার কাছে দান করস না, জানেরও তো একটা জাকাত আছে, বডিরও তো একটা জাকাত আছে, দান করস না। আরেকজন গরিব টাকায় জাকাত তুই দেস না, দিলে তো আমি আল্লাহ খুশি হই। বাবা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, এই আমার দুনিয়ার বান্দা বান্দীরা, তোমরা কারা আমি আল্লাহকে দুনিয়ার মধ্যে খাওয়াইছো? তারা সবাই হাত তুলো। সুবহানাল্লাহ বলবেন না? আশ্চর্য বিষয় না? আল্লাহ বলবে কিয়ামতের ময়দানে, বান্দা বান্দীরা তোমরা কারা আমি আল্লাহরে খাওয়াইছো? তোমরা হাত তুলো। তখন তো সবাই আশ্চর্য হয়ে যাইব, ও আল্লাহ, আমরা তো কখনো শুনি নাই আপনি যে খাইবেন, আপনার তো কোনো খাওয়ার নাই। আমরা তো জানি আপনার কোনো খাওয়ার নাই, আপনার কোনো ঘুমও নাই, আপনার কোনো অঙ্গানিও নাই, ছুন্দানিও নাই। আপনি বললেন আপনারা কে খাওয়াইছে হাত তোলার জন্য? ও আল্লাহ, এটা কিভাবে সম্ভব? আমরা তো এটা কখনো জানিও নাই, শুনিও নাই। আল্লাহ বলে, হ্যাঁ এটাই সম্ভব ছিল। তুই কি খাওয়াইছ? বান্দারা বলে, না আল্লাহ আমরা খাওয়াইনি, আমরা জানি না খাওয়াইবো কিভাবে। তখন একদল মানুষ আছে হাত তুলবো যে আল্লাহ আমরা খাওয়াইছি। ওই ব্যক্তিরা কারা? আল্লাহ বলে, দেখ তাদের দিকে তাকাইয়া দেখ, তাদের মুখটাকে তোরা শুন, তারা কি করে আমি আল্লাহরে খাওয়াইছে। তখন ওই বান্দারা বলবো, হ্যাঁ আল্লাহরে খাওয়ান নাই, ঠিক আছে। আল্লাহ বলেছেন, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় দান সদকা করবে, এটি আল্লাহর খাওয়ান, আল্লাহর সন্তুষ্টির জন্য। যে বলে সুবহানাল্লাহ। আল্লাহর জন্য আমরা দান সদকা করলে এটি আল্লাহর জন্য সবকিছু হয়ে যায়। এজন্য বাবা আমার, বন্ধুরা আমার, এই যে মনে করো, এই যে আমরা হাদিস সাহেবরা, ইমাম সাহেবরা, খতিবরা, মুয়াজ্জিন সাহেবরা, এই যে রমজান মাস আলাদা মাস, বরকতের মাস, সওয়াবের মাস, ফজিলতের মাস। এজন্য আপনারা সবার দিক দিয়ে তাকাইয়া আপনারা বেশি বেশি করে খেয়াল করবেন। বাবারে কত টাকা, কত পয়সা,
অকারণে চলে যায়। যদি আল্লাহর রাস্তায় দান করে থাকেন তাহলে এটা কিন্তু আখিরাতে আপনারা পেয়ে যাবেন। একটা মাস করে আলেমদের একটা মাস করে তারা বিরাট বড় স্বপ্ন থাকে, তারা চাহিদা থাকে আপনাদের মধ্যে, তারা কিন্তু আপনার পাড়া প্রতিবেশী, তারা হক আপনার উপরে রয়ে গেছে। এর জন্য তাদের প্রতি আপনারা খেয়াল করবেন। তারা যদি খুশি হয়, সন্তুষ্ট হয়, আপনার সামর্থ্য অনুযায়ী সবাই যদি মহব্বত করে, তারা দেখবেন অত্যন্ত খুশি হয়ে যাবে। তারা যখন খুশি হবে, যদি একবার দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়, তাহলে আপনারা আমার সবার ভাগ্যের চাপটা তুলতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? তাহলে আল্লাহর রাস্তায় আমরা সামর্থ্য অনুযায়ী দান করতে রাজি আছি না নাই? জোরে বলেন, হাত তোলেন, রাজি আছি না নাই? রাজি আছি না নাই? আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কবুল করে। সবাই বলে আমিন, জোরে বলে আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন, আল্লাহ তাকে দেখে তোমার মায়ার বান্দা সকলকে নিয়ে জমাবার আলোচনা করিয়া তোমার শান শহীদের বড় বিকার বেশাহাত করে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ পবিত্র রমজান মাসের উসিলা তুমি আমাদের কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমরা রোজা কবুল করো, আমরা ইবাদত বندگی কবুল করো। রমজানের খাতিরে তুমি আমাদের maaf করে দাও, আমরা মাই বাপকে maaf করে দাও। আমরার মার গান্নাম, বাবার গান্নাম, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, স্ত্রী সন্তানাদি সবাইরে maaf করিয়া দাও। রব্বুল আলামিন, আল্লাহ তুমি যদি আমরারে maaf না করো, আমরা কার কাছে maaf চাইবো রে আল্লাহ? আল্লাহ তুমি যদি আমরা দয়া না করো, কে আমরা দয়া করবে রে আল্লাহ? আল্লাহ তোমার গুনাহগার বান্দা হিসেবে তোমার হাবিবের উসিলায় তুমি আমাদের maaf করে দাও। আল্লাহ মুরব্বিল আযম, যুবক ভাইরা, মাসুম বাচ্চারা, আলেম ওলামা, কারি সব বিন্দুরা নিয়ে পর্দানিশ মা বোনরাও হাত বাড়াইছে। আল্লাহ যারা যারা হাত বাড়াইছে প্রত্যেকটা তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। রব্বে কারীম, আল্লাহ রমজান মাসে আমরা সবাইকে বেশি বেশি আমল করার তৌফিক দাও। রব্বুল আলামিন, আল্লাহ রমজান মাসের উসিলা বানাইয়া আমরা আলা জিন্নাহ মুদাহাবদার দাবিদার সকলকে তুমি maaf করিয়া দাও। আল্লাহ তোমার অনেক মায়ের বান্দা বলতে দোয়া চাইছেন, কবুল আর মঞ্জুর ফরমাও। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ যারা যারা যে নিয়ত যে উদ্দেশ্য দোয়া চাইছে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ অনেক আছে মা হারাইয়া বাবা হারাইয়া হারাইছে আল্লাহ। আল্লাহ ইতিমদের মা বাবার কবরের মধ্যে সওয়াব পৌঁছায়া দাও। আল্লাহ ইতিমদের বাবারা অন্ধকার কবরে কিভাবে আছে আল্লাহ কেউ বলতে পারে না। আল্লাহ ওই ইতিম বলতের মাই বাবার কবরে জান্নাতুল উচ্চ মাকাম দান করে দিও। আল্লাহ ওই কবর যাওয়ার আগে আগে কবরের সামান আমরা তৈরি করার তৌফিক দিও। আল্লাহ যেইভাবে আমল আখলাক করলে তুমি খুশি হও, তোমার হাবিব খুশি হও, এইভাবে আমরা আমল করার তৌফিক দাও। আল্লাহ আমরা সকলকে তাকওয়াশীল বানাও। আল্লাহ আমরা সকলকে মুত্তাকি বানাও। আমরা সকল অন্তরে তোমার ভয়, তোমার হাবিবের মহব্বত পয়দা করিয়ে দাও। আমরা সোনার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দাও। মক্কা মদিনা না দেখাইয়া মাওলা দুনিয়া থেকে শেষ বিদায় দিও আল্লাহ। আল্লাহ তোমার কানায় কাবার সামনে দাঁড়াইয়া লাব্বাইক বলার তৌফিক দাও। তোমার হাবিবের রওজা মুবারকের সামনে দাঁড়াইয়া সালাতু সালাম দেওয়ার তৌফিক দাও। وصلى الله تعالى على خير خلق ونور محمد وآله وأصحابه أجمعين. وجعل آخر كلامنا عند الله شهادة أن لا إله إلا الله محمد رسول الله.